আমাদের প্রিয় ভাইরা যারা প্রবাসে থাকে তারা এই ভুলটা করে থাকে। অনেক সময় দুম্বা, ভেড়া, ছাগলকে 4-5 জনে মিলা একটা দুম্বা, ভেড়া বা খাসিকে ক্রয় করার পরে জবাই করে, কুরবানি করে সবার পক্ষ থেকে। আসলে এটা গোশত খাওয়া হয় কিন্তু কুরবানি হয় না। হ্যাঁ, এর মধ্যে একটা চালাকি আছে। কি আছে? চালাকি আছে। যেই চালাকিটা অবলম্বন করলে, যেই পদ্ধতি অবলম্বন করলে কুরবানি হবে। কি পদ্ধতি? সেই পদ্ধতি হলো 5 জন, 6 জন, 7 জন বা 8 জন বা 10 জন যদি মেসে থাকেন, একত্রে থাকেন, এক রুমে থাকেন, কুরবানির দিন কুরবানির গোশত না খাইলে কেমন হয়? ভালো লাগে? ভালো লাগে না। একটা অপরিপূর্ণ কি যেন রয়ে গেল, ঠিক না? এমন মনে হয়। যেহেতু গোশত ভক্ষণ করতেই হবে, সেহেতু একটা কুরবানির পশু, ছাগল বা দুম্বা বা ভেড়া, এটা ক্রয় করার জন্য যে কয় টাকা, 15,000 হোক, 20,000 হোক, এই 7-8 জন একত্রে উঠানোর পর একজনকে মালিক বানিয়ে দেওয়া। তাদের মধ্যে থেকে যে একজন বয়স্ক, যে একজন সম্মানী, যে একজন মুহাব্বতের, তাকে মালিক বানিয়ে দেওয়া। যে আমরা এই 20,000 টাকা উঠাইছি, এটা এই টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম, আপনি কুরবানির পশু ক্রয় করবেন, আপনার পক্ষ থেকে কুরবানি দিবেন, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, গোশত আমরা সবাই খাবো। হ্যাঁ, কুরবানি যার যার, গোশত খাওয়া সবার। বলেন কুরবানি যার যার, বলেন। মানে কুরবানি দিবেন, গোশত মাগার কাউকে দিবেন না, এমন নিয়ত করছেন নি? হ্যাঁ, তা বলেন না কেন? কুরবানি যার যার, গোশত সবার। কুরবানি যার যার, গোশত পুরো সমাজের। দিবেন নি সবাই রে? দিবেন না সবাই রে?